ব্রিটেনে কি আবারও প্রধানমন্ত্রী বদলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক নেতা বদল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির প্রধানমন্ত্রীদের জীবনী লিখতে গিয়েই হাঁপিয়ে উঠছেন লেখকরা। একসময় স্থিতিশীল গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত যুক্তরাজ্য এখন রাজনৈতিক অনিশ্চয়তার নতুন উদাহরণ হয়ে উঠছে। 10 ডাউনিং স্ট্রিটে ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের এই বাস্তবতা সামনে এনেছেন খ্যাতিমান ইতিহাসবিদ ও জীবনীকার অ্যান্থনি সেলডন। গত এক দশকে অন্তত 8 জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর জীবনী লিখেছেন তিনি। তার ভাষায়, আগে নেতারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেন, ফলে তাদের নেতৃত্ব মূল্যায়নের সুযোগ ছিল। এখন পরিস্থিতি এত দ্রুত বদলাচ্ছে যে লেখকদের তাল মেলাতে কষ্ট হচ্ছে। বিশেষ করে কনজারভেটিভ সরকারের শেষ সময়ে মাত্র 1 বছরের মধ্যে 3 জন প্রধানমন্ত্রী বদল দেখেছে যুক্তরাজ্য: বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনাক। একজনের পর আরেকজন ক্ষমতায় এসেছেন, আবার দ্রুত বিদায়ও নিয়েছেন। লিজ ট্রাসের মাত্র 49 দিনের সরকার তো ব্রিটিশ ইতিহাসেই সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রিত্বের উদাহরণ হয়ে আছে। তার করছাড় ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বাজারে বড় অস্থিরতা তৈরি করেছিল। সেই ধাক্কার প্রভাব এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ব্রিটিশ অর্থনীতি। 2024 সালে কিয়ার স্টারমারের নেতৃত্বে বিপুল জয় পেয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। অনেকেই ভেবেছিলেন দীর্ঘ অস্থিরতার পর এবার হয়তো স্থিতিশীলতা ফিরবে, কিন্তু 2 বছর না পেরোতেই স্থানীয় নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে লেবার। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে দলটির ভরাডুবির পর স্টারমারের নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সেলডন রসিকতা সুরে বলেছেন, খুব শিগগিরই হয়তো তাকে ডাউনিং স্ট্রিটে অ্যাঞ্জেলা রেনার নামে নতুন বই লিখতে হতে পারে। অর্থাৎ স্টারমারের চেয়ারও এখন পুরোপুরি নিরাপদ নয়। বিশ্লেষকরা বলছেন, সংকট শুধু নেতৃত্বের নয়, বরং অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থার গভীরে। 2008 সালের আর্থিক সংকট, করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং ব্রেক্সিটের ধাক্কায় ব্রিটিশ অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। মানুষের আয় স্থবির, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, আর রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থাও কমেছে। এর সঙ্গে বদলে গেছে ব্রিটিশ রাজনীতির চিত্র। একসময় লেবার ও কনজারভেটিভ এই 2 দলের আধিপত্য থাকলেও এখন রিফর্ম ইউকে, গ্রিনস, লিবারেল ডেমোক্র্যাট এবং আঞ্চলিক দলগুলোর উত্থানে রাজনীতি আরও বিভক্ত হয়ে পড়েছে। ফলে নির্বাচনী সমীকরণও আগের মতো সহজ নেই। এই অবস্থায় নতুন সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় এসেছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহাম। অনেক লেবার এমপি তাকে ভবিষ্যতের মুখ হিসেবে দেখছেন। ব্যবসা বান্ধব সমাজতন্ত্রের বার্তা দিয়ে তিনি ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। তবে প্রশ্ন এখন একটাই, ব্রিটেন কি সাময়িক রাজনৈতিক সংকট পার করছে, নাকি সত্যি হারাতে বসেছে তার দীর্ঘদিনের রাজনৈতিক স্থিতিশীলতার পরিচয়? উত্তর মিলবে হয়তো সামনে নির্বাচন, নেতৃত্বের লড়াই এবং জনগণের চূড়ান্ত রায়ের মধ্য দিয়েই।